একটা মুহূর্তের কথা ভাবুন। দুজন পুরুষ একই ঘরে আছেন। একজন দেখতে ভালো, ভালো পোশাক পরা, কথাও বলছেন অনেক। আরেকজন তেমন কিছু না, চুপচাপ বসে আছেন, মাঝে মাঝে কথা বলছেন, কিন্তু যখন বলছেন মানুষ শুনছে। এবং ঘরের মেয়েটা, যে কিনা প্রথম জনের সাথে হাসি মুখে কথা বলছে, তার চোখ বারবার চলে যাচ্ছে দ্বিতীয় জনের দিকে। আপনি হয়তো এরকম দৃশ্য দেখেছেন, হয়তো বুঝতে পারেননি কেন এটা হয়, হয়তো মনে মনে ভেবেছেন এই লোকটার মধ্যে এমন কি আছে। এই প্রশ্নটা অনেকে করেন, কিন্তু বেশিরভাগই উত্তর খুঁজেন ভুল জায়গায়। তারা ভাবেন চেহারায়, টাকায়, কথার চমকে, কিন্তু সত্যিকারের উত্তরটা এর কোনোটার মধ্যে নেই। আজকে আমরা সেই উত্তরের কাছে যাব, ধীরে, গভীরভাবে, কারণ এটা শুধু আকর্ষণের বিষয় না, এটা একজন মানুষের অস্তিত্বের বিষয়, নিজের সাথে তার সম্পর্কের বিষয়। এবং আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনি এমন কিছু বুঝবেন যেটা বেশিরভাগ মানুষ সারা জীবনেও ধরতে পারে না। বেশিরভাগ পুরুষ যখন ভাবেন আত্মবিশ্বাসী হতে হবে, তখন তারা একটা নির্দিষ্ট ছবি কল্পনা করেন। উঁচু গলায় কথা বলা, জোরে হাসা, সবার মাঝে নিজেকে প্রমাণ করা, নেতৃত্ব দেওয়ার ভান করা, একটু বেশি কথা বলা, যাতে মনে হয় সব জানেন। কিন্তু এখানেই সবচেয়ে বড় ফাঁদ, কারণ এই ধরনের আত্মবিশ্বাস আসলে ভয়ের আরেকটা রূপ। এটা হলো প্রমাণ করার তাড়না। এবং যে মানুষ নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে, সে আসলে সংকেত দিচ্ছে যে তার ভিতরে কিছু একটা নেই, তাই বাইরে থেকে ঢেকে রাখতে হচ্ছে। নারীরা এটা অনুভব করে, সচেতনভাবে না হলেও তাদের মন এই পার্থক্যটা ধরতে পারে। একটা গবেষণার কথা বলি। মনোবিজ্ঞানীরা দেখেছেন মানুষ অন্যের আত্মবিশ্বাস মূল্যায়ন করে মূলত দুটো জিনিস দিয়ে। এক, সে কতটা নিজের মধ্যে স্থির। দুই, তার কাছে নিজের অনুমোদনের প্রয়োজন কতটুকু। যে মানুষ বাইরের দুনিয়ার থেকে ক্রমাগত নিশ্চিতকরণ খুঁজছে, তার প্রতিটা কাজের মধ্যে একটা অদৃশ্য প্রশ্ন থাকে। আমাকে কি ভালো লাগছে? আমাকে কি গ্রহণ করা হচ্ছে? এই প্রশ্ন মানুষ হয়তো কথায় বলে না, কিন্তু তার ব্যবহারে, তার শরীরের ভাষায়, তার প্রতিক্রিয়ায় এটা স্পষ্ট হয়ে ওঠে। এবং এটাই মানুষকে, বিশেষ করে নারীদের কাছে, অদ্ভুতভাবে কম আকর্ষণীয় করে তোলে। কারণ কেউ সেই মানুষের সাথে নিরাপদ বোধ করতে পারে না যে নিজে নিজের কাছে নিরাপদ না। তাহলে আসল আত্মবিশ্বাস দেখতে কেমন? এটা কি শেখা যায়? এটা কি শুধু কিছু মানুষের জন্মগত সম্পদ? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের একটু গভীরে যেতে হবে। মানুষের আকর্ষণবোধ, বিশেষ করে একজন নারীর আকর্ষণবোধ, শুধু চোখের বিষয় না, এটা অনুভবের বিষয়। যখন একজন নারী কোনো পুরুষের সাথে থাকেন, তখন তার মন অজান্তেই একটা প্রশ্ন করে, এই মানুষের সাথে আমি কেমন বোধ করছি? নিরাপদ, উৎসাহিত, নাকি অস্বস্তিকর? এবং এই অনুভবটা অনেকাংশে নির্ভর করে সেই পুরুষটি নিজেকে কিভাবে বহন করছেন তার উপর। একজন আত্মবিশ্বাসী পুরুষ যখন কথা বলেন, তিনি অনুমোদনের জন্য অপেক্ষা করেন না। তিনি কোনো কথা বলার আগে ভাবেন না যে এটা শুনতে ঠিক হবে কিনা, মানুষ কি ভাববে। তিনি বলেন কারণ সেটা তার সত্যিকারের চিন্তা। এই স্বাধীনতা, এই অভ্যন্তরীণ স্বাধীনতা মানুষকে টানে। মনোবিজ্ঞানী এটাকে বলে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল, অর্থাৎ নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার অনুভব। যে মানুষের এটা আছে, সে পরিস্থিতি দিয়ে দুলে পড়ে না, মানুষের মতামতে ভেঙে পড়ে না। সে জানে সে কি, কোথায় দাঁড়িয়ে আছে। এটা একটা নারীর কাছে অত্যন্ত শক্তিশালী বার্তা পাঠায়। এই বার্তাটা হলো, আমি নিজেকে সামলাতে পারি, আমি তোমার জন্যও একটা স্থিতিশীল উপস্থিতি হতে পারি। এবং বিবর্তনীয় মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে এই বৈশিষ্ট্যটা যুগ যুগ ধরে আকর্ষণীয় হয়ে আসছে। কারণ স্থিরতা মানে নিরাপত্তা, নিরাপত্তা মানে বিশ্বাস। কিন্তু এখানে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আত্মবিশ্বাস এবং অহংকার এক জিনিস না। অহংকারী মানুষ নিজেকে বড় দেখানোর জন্য অন্যকে ছোট করে। সে আসলে ভেতরে ভেতরে অনিশ্চিত, তাই বাইরে থেকে কর্তৃত্ব দেখায়। এই মানুষটা মানুষকে চাপের মধ্যে রাখে, অনুপ্রাণিত করে না। আত্মবিশ্বাসী মানুষ কাউকে ছোট না করেও নিজেকে ধরে রাখতে পারে। সে অন্যের সাথে একমত না হলেও শান্তভাবে বলতে পারে। সে না বলতে পারে, কোনো ব্যাখ্যা না দিয়েই।
সে হেরে গেলেও ভেঙে পড়ে না। এই মানুষটার কাছে থাকলে একটা অদ্ভুত অনুভব হয়, মনে হয় বাতাসে একটা ওজন আছে, একটা গভীরতা আছে। আপনি বুঝতে শুরু করবেন নারীরা আসলে পুরুষের চেহারা বা সম্পদের চেয়ে বেশি খুঁজে তার অস্তিত্বের মান। সে নিজের সাথে কতটা সৎ, সে পরিস্থিতির সামনে কতটা অটল। এবং এই মান, এই ইনার কোয়ালিটি শেখা যায়, তৈরি হয়, কিন্তু সেটা হয় বাইরে থেকে না, ভেতর থেকে। এতক্ষণে আপনি হয়তো ভাবছেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি কিভাবে এই মানুষ হব? এবং এটাই সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ মানুষ আবার ভুল করে। তারা ভাবে আত্মবিশ্বাস একটা কৌশল, একটা ভঙ্গি, একটা পোশাকের মতো যেটা পরে বেরোনো যায়। কিন্তু আসলে এটা কোনো কৌশল না, এটা একটা সম্পর্ক, নিজের সাথে নিজের সম্পর্ক। একটু খেয়াল করুন, যখন আপনি এমন কিছু করেন যেটা আপনি বিশ্বাস করেন না, তখন আপনার শরীর কেমন লাগে? ভেতরে একটা অস্বস্তি থাকে, তাই না? একটা ফাঁকা জায়গা। এবং মানুষ সেটা টের পায়, না সরাসরি, না সচেতনভাবে, কিন্তু তারা বুঝতে পারে। আত্মবিশ্বাসী পুরুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে নিজের সাথে সৎ। সে জানে কোথায় সে শক্তিশালী, কোথায় দুর্বল, এবং সেই দুর্বলতাকে লুকাতে যায় না। সে সেটাকে স্বীকার করে এবং এগিয়ে চলে। এই সততা একটা অদৃশ্য শক্তি তৈরি করে। একজন নারী যখন এই ধরনের মানুষের সাথে থাকেন, তিনি বুঝতে পারেন এই মানুষটা নিজেকে সাজিয়ে উপস্থাপন করছে না, সে যেটুকু সেটুকুই দেখাচ্ছে। এবং এই সরলতার মধ্যে একটা গভীর আকর্ষণ আছে। এখন আপনার জীবনের দিকে তাকান। এমন কোনো জায়গা আছে কি যেখানে আপনি নিজের মতো না থেকে অন্যের প্রত্যাশার মতো থাকার চেষ্টা করছেন? কোনো সম্পর্কে, কোনো পেশায়, কোনো সামাজিক পরিবেশে? যদি থাকে, তাহলে জানবেন সেখান থেকেই ক্লান্তি আসে, সেখান থেকেই আত্মবিশ্বাস ক্ষয় হয়। কারণ যখন আপনি ক্রমাগত নিজেকে পাল্টে চলেন পরিবেশের চাপে, তখন আপনি নিজের কাছেই পরিচিত থাকেন না। আর যে মানুষ নিজের কাছে পরিচিত না, সে অন্যের কাছে কখনো পরিষ্কার হয়ে ওঠে না। আত্মবিশ্বাস গড়ে ওঠে ছোট ছোট সিদ্ধান্তে। যখন আপনি না বলার সুযোগ পেয়েও হ্যাঁ বলেন শুধু মানুষকে খুশি রাখতে, তখন আপনি নিজেকে একটু ক্ষয় করেন। যখন আপনি নিজের মতামত থাকতেও চুপ করে থাকেন মতভেদ এড়াতে, তখনও একটু ক্ষয়। কিন্তু যখন আপনি একটা মুহূর্তে সৎভাবে নিজের অবস্থানে দাঁড়ান, ভদ্রভাবে, শান্তভাবে, কিন্তু দৃঢ়ভাবে, তখন ভেতরে একটা কিছু জমে, একটা বিশ্বাস। এবং এই বিশ্বাস জমতে জমতে একটা সময় আসে যখন আপনাকে আর আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করতে হয় না, আপনি হয়ে যান। এই পুরো আলোচনার শেষে এসে একটা কথা বলতে চাই। আত্মবিশ্বাস শুধু নারীকে আকৃষ্ট করার জন্য না, এটা আপনার নিজের জন্য। একজন মানুষ যে নিজের সাথে শান্তিতে আছে, যে নিজেকে চেনে এবং সেই পরিচয় নিয়ে সন্তুষ্ট, সে শুধু আকর্ষণীয় হয় না, সে সুখী হয়। সে তার জীবনকে অর্থপূর্ণ করতে পারে। এবং এই মানুষটার কাছে সম্পর্ক আসে সহজে, কারণ সে সম্পর্কের জন্য মরিয়া না, সে একাও পূর্ণ। এবং এই পূর্ণতা থেকে যখন সে কাউকে আমন্ত্রণ জানায় তার জীবনে, সেটা একটা শক্তির জায়গা থেকে, ভয়ের জায়গা থেকে না। নারীরা এই পার্থক্য বোঝে, হয়তো শব্দে না, হয়তো কোনো তত্ত্বে না, কিন্তু তারা অনুভব করে। কারণ আমরা সবাই এমন মানুষের কাছে যেতে চাই যে নিজেকে ধরে রাখতে পারে, যার উপস্থিতিতে আমরা হালকা বোধ করি, বোঝা না। এখন আপনার জীবনে ফিরে তাকান। আপনি কি এমন কোনো জায়গা পারছেন খুঁজে পেতে যেখানে আপনি নিজের থেকে সরে গিয়েছেন? কোনো সম্পর্কে, কোনো অভ্যাসে, নিজের সাথে কথা বলার ধরনে? এই প্রশ্নগুলোর উত্তর সহজ না, এবং সেটাই স্বাভাবিক। কিন্তু শুরু করতে হয় প্রশ্ন থেকে, নিজের সাথে সৎ হওয়া থেকে। আত্মবিশ্বাস কোনো গন্তব্য না যেখানে একদিন পৌঁছে যাবেন। এটা একটা পথ। প্রতিদিনের ছোট ছোট পছন্দে, ছোট ছোট সততায়, ছোট ছোট সাহসে এই পথ তৈরি হয়। এবং এই পথে যারা হাঁটে, তাদের কাছে পৃথিবী আলাদাভাবে সাড়া দেয়। মানুষ তাদের লক্ষ্য করে, নারীরা তাদের আলাদা চোখে দেখে। কিন্তু সবচেয়ে বড় কথা, তারা নিজেরাও নিজেদের আলাদা চোখে দেখতে শিখে। এবং সেই দৃষ্টিটাই সব পরিবর্তনের শুরু।